আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদের দিনটা আমাদের সবার কাছে ভীষণ স্পেশাল, আর এই দিনে আমরা সবাই চেষ্টা করি ভীষণ মজার মজার এবং ইউনিক কিছু ডেজার্ট তৈরি করার, যেগুলো দেখতেও হবে সুন্দর আর খেতেও অসম্ভব মজার। ঈদের দিন সকালে যখন ডেজার্ট দিয়ে টেবিল সাজানো হয় তখন সেটা দেখে যেন সবাই খুশি হয়, আর এক্সট্রা করে ঈদের সালামিও পাওয়া যায়। আজ সেরকম একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে কুনাফা। লাচ্ছা সেমাই দিয়ে খুবই সহজে কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়, আর খেতেও অসম্ভব মজার হয়। আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কুনাফা তৈরি করার জন্য এখানে একটা বড় বলে আমি 300 গ্রামের মতো নিয়েছি লাচ্ছা সেমাই। 200 গ্রামের যে প্যাকেটগুলো পাওয়া যায় সেটার 1.5 প্যাকেটের মতো নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপের একটুখানি বেশি বাটার। বাটারটাকে আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম, সেজন্য এটা অনেক সফট। আপনারা চাইলে কিন্তু এটাকে মেল্ট করে ইউজ করতে পারেন। এখন বাটারটাকে খুব ভালোভাবে আমি লাচ্ছা সেমাইয়ের সাথে মেখে নিচ্ছি। খুব বেশি জোরে জোরে বা চেপে চেপে মাখা যাবে না, আলতো হাতে মাখতে হবে। যেহেতু লাচ্ছা সেমাইগুলো এমনিতেই ছোট হয়, তা না হলে কিন্তু এগুলো আরও ভেঙে যেতে পারে। একদম অথেন্টিক কুনাফা তৈরি করার জন্য কাদাইফ ইউজ করা হয়, যেহেতু আমার কাছে নেই আর সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, সেজন্য এটা আমি লাচ্ছা সেমাই দিয়েই তৈরি করেছি। বাটারটাকে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মেখে আমি এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এখানে ওভেন প্রুফ বা হিট প্রুফ যে কোনো বাটি এখানে ইউজ করতে পারবেন। আর এখন এই মোল্ডে আমি বেশ খানিকটা বাটার খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। বাটারটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে লাগিয়ে নিতে হবে। বাটির নিচে এবং 4 সাইডে বাটারটাকে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন বাটার দিয়ে যে সেমাইটা মেখে রেখেছিলাম সেটা থেকে অর্ধেকেরও একটু বেশি আমি এখন এই বাটিতে নিয়ে নিচ্ছি। আর বাকি সেমাইটা রেখে দিচ্ছি, সেটা পরে ইউজ করব। আমি এখন এই সেমাইটাকে বাটির সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো বাটি, গ্লাস বা হাত যে কোনো কিছু দিয়ে এটাকে চেপে চেপে সেট করে নিতে পারেন। সেমাইটাকে কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে, তা না হলে এটা মোল্ড আউট করার সময় ভেঙে যেতে পারে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইটাকে আমি নিচে এবং 4 সাইডে একটু উঁচু করে সমানভাবে এটাকে ছাড়িয়ে নিয়েছি। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ভেতরের লেয়ার বা ক্রিমটা তৈরি করে নিব। একটা প্যান নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। এই দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা চাইলে কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর এখানে 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ডানোর যে ফ্রেশ ক্রিমটা পাওয়া যায় সেটা আমি এখানে ইউজ করেছি। ক্রিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে এটা স্বাদ অনেক বেশি ভালো আসবে। তবে হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন। এই সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করব। যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার ইউজ করেছি, খুব দ্রুত কিন্তু এটা ঘন হতে থাকবে, সেজন্য এটাকে অনবরতই নাড়তে হবে। খুবই অল্প সময়ের মধ্যে এটা ঘন হতে শুরু করবে। আর এই ভেতরের ক্রিমটা তৈরি করতে একদমই সময় লাগে না, 4-5 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায়। আমি এটাকে 4-5 মিনিট জাল করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। যখন এটা এরকম ঘন হয়ে আসবে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর চুলা থেকে এই মিশ্রণটাকে নামিয়ে নেওয়ার সাথে সাথে যে সেমাইটাকে সেট করে রেখেছিলাম সেটার উপরে এটাকে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পরে এর উপরে আমি কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিলে এটা খেতে অনেক বেশি ক্রিমি আর চিজি হয়, তবে এটা টোটালি অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। আর যদি আপনারা এখানে চিজ ইউজ করেন তাহলে অবশ্যই এটাকে চেষ্টা করবেন গরম গরম সার্ভ করার জন্য, তা না হলে চিজটা কিন্তু জমে যাবে। আর যদি আপনারা এটাকে ঠান্ডা করে সার্ভ করেন তাহলে আর চিজটা দেওয়ার প্রয়োজন নেই। চিজ দেওয়ার পরে আমি বাকি যে সেমাইয়ের মিশ্রণটা রেখে দিয়েছিলাম এখন সম্পূর্ণ মিশ্রণটা উপরে দিয়ে নিচ্ছি। আর এটাকে এখন হাত দিয়ে আবারও খুব ভালোভাবে একটু আলতো করে চেপে চেপে সেট করে নিচ্ছি। এই তো এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন এটাকে বেক করে নিব। আর আজ এই কুনাফাটা কিন্তু আমি চুলায় বেক করছি। চুলায় আমি আগে থেকে একটা পাতিলে ভেতরে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে নিয়েছিলাম, এটাকে 5-7 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এখন কুনাফার বাটিটাকে আমি ভেতরে বসিয়ে নিয়েছি। আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নিব। এই পুরো টাইমটাতেই কিন্তু চুলার আঁচটা মোটামুটি একদম লোতেই রাখতে হবে। কুনাফাটা তৈরি হতে হতে এর মাঝে আমি একটা চিনি শিরা তৈরি করে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি, এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। ঠিক যতটুকু চিনি ইউজ করবেন ততটুকুই পানি ইউজ করতে হবে।
এখন এটাকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা পুরোপুরি গলে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই চিনি শিরাটা কিন্তু কোনো একতার বা দুইতারের চিনি শিরা তৈরি করতে হবে না। চিনিটা গলে এটাতে বলক চলে আসলে 2 মিনিটের মতো জাল করে নিলেই তৈরি হয়ে যাবে। এটাতে ফ্লেভার আনার জন্য 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি গোলাপ জল আর 1 চা চামচ দিয়ে দিয়েছি লেবুর রস। লেবুর রস দিলে এই চিনি শিরাতে কিন্তু দানা তৈরি হবে না। এটাকে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। এর মাঝে কুনাফাটাও তৈরি হয়ে গিয়েছে। আমি এটাকে 45 মিনিটের মতো বেক করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন 4 সাইডে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। তবে চুলায় বেক করার কারণে ওপরে খুব একটা কালার আসেনি। আর আপনারা যদি এটাকে ওভেনে বেক করতে চান সেক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে 35 থেকে 40 মিনিট বেক করে নেবেন। এখন এই গরম কুনাফার উপরে চিনি শিরাটা দিয়ে দিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু চিনি শিরাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। গরম কুনাফার উপরে আমি সম্পূর্ণ চিনি শিরাটা দিয়ে নিচ্ছি। তারপর এটা কিছুটা ঠান্ডা করে আমি মোল্ড আউট করে নিব। কুনাফাটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। চিনি শিরাটা কিন্তু পুরোপুরি সোক করে নিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটা প্লেটে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে এটা মোল্ড আউট হয়েছে, কোথাও ভেঙে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। চিনি শিরাটা যেখানে বেশি পড়েছিল সেই জায়গাটা কিন্তু একটু ডার্ক হয়ে গিয়েছে, সেজন্য এটাকে আমি আবার একটু উল্টে নিচ্ছি। ওপরে এখন কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে এটাকে সাজিয়ে নিব। পেস্তা বাদামটা দিলে এটা দেখতে যেমন সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। উপরে কিছুটা গোলাপের পাপড়িও দিয়ে দিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটাকে সাজিয়ে নিতে পারেন। এভাবে তৈরি করে যখন এটাকে গরম গরম টেবিলে সার্ভ করবেন, যে কেউ খেয়ে একদম খুশি হয়ে যাবে। ঈদের জন্য আপনারা রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি এভাবে আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ঈদের দিন আমাদের সবার বাসায় বিভিন্ন রকম সেমাই আমরা তৈরি করি। তবে লম্বা সেমাই দিয়ে এবার একদম ভিন্নভাবে একটা সেমাইয়ের রেসিপি তৈরি করতে পারেন, যেটা টেবিলের সৌন্দর্যও বাড়িয়ে দিবে আর খেতেও অসম্ভব মজার। এটাকে আপনারা কাস্টার্ড লাড্ডু সেমাই বলতে পারেন। তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। দুধ সেমাই, লাচ্ছা সেমাই তো অনেক খেয়েছেন, তবে এভাবে একবার রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ঈদের দিন যখন এটা তৈরি করে টেবিলে রাখবেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে সেমাইয়ের লাড্ডুগুলো তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা যখন গরম হয়ে এসেছে আমি এখানে 2 কাপ নিয়েছি লম্বা সেমাই। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে ঘি ইউজ করতে পারবেন। সেমাইটাকে একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে ছোট ছোট করে ভেঙে নিতে হবে। এখন এই সেমাইটাকে 2-3 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। সেমাই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এর সাথে কিছু বাদাম অ্যাড করে নিচ্ছি। আমি এখানে কিছুটা পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম দিয়েছি। তবে আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা যে কোনো একটা বা দুইটাও দিতে পারেন। চাইলে কিন্তু কিশমিশও ইউজ করতে পারেন। বাদামগুলো দেওয়ার পর এটাকে আরও 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। বাদামগুলো হালকা কিছুটা ভাজা হয়ে এসেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে 2টো এলাচ থেতো করে ইউজ করতে পারবেন। পানি দেওয়ার পরে চুলার আঁচটাকে একদম লো করে নিয়েছি, এতে সেমাইটা কিছুটা সেদ্ধ হয়ে আসবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে 1/2 কাপের একটু বেশি কনডেন্স মিল্ক ইউজ করেছি। আপনারা আপনাদের সুবিধা মতো কম বেশি করে নিতে পারবেন। কনডেন্স মিল্ক দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে কনডেন্স মিল্কের পরিবর্তে চাইলে আপনারা এখানে কিন্তু চিনিও ইউজ করতে পারবেন। এখন এই সব কিছুকে একসাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিছুটা আঠালো হয়ে এসেছে। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর সেমাইয়ের এই মিশ্রণটা ঠান্ডা হতে হতে এখন কাস্টার্ডটা তৈরি করে নিব। এখন চুলায় আবারও একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। এই দুধটা আগে থেকে জাল করা, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু এই দুধটা দ্রুত ঘন হয়ে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দুধে বলক আসা পর্যন্ত এটাকে জাল করে নিচ্ছি। আর এখানে একটা বাটিতে 1/2 কাপ নিয়ে নিয়েছি তরল দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি এখন দুধের সাথে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে। যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করেছি, খুব দ্রুত কিন্তু এটা ঘন হতে থাকবে।
আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা স্যাফরান বা জাফরান। জাফরান দিলে এটাতে যেমন সুন্দর একটা কালার আসে আর সুন্দর একটা সুঘ্রাণও আসে, তবে হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এই দুধের মিশ্রণটাকে কিন্তু খুব বেশি ঘন করব না, কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর যে বাটিতে আমি সেমাইটা সার্ভ করব সেই বাটিতে এখন কাস্টার্ডের মিশ্রণটা ঢেলে নিচ্ছে। আর এর মাঝে সেমাইগুলো কিন্তু বেশ অনেকটা ঠান্ডা হয়ে এসেছে, তবে পুরোপুরি ঠান্ডা হয়নি। এখন এখান থেকে অল্প কিছুটা করে পোর্শন নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে খুব সুন্দরভাবে এটাকে বলের মতো বা লাড্ডুর মতো তৈরি করে নিচ্ছি। নর্মালি আমরা নাড়ু যেভাবে তৈরি করি এটাকে ঠিক সেভাবেই তৈরি করে নিচ্ছে। এটা দেখতেও কিন্তু অনেকটা সেরকমই লাগছে। সেমাইয়ের এই মিশ্রণটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন চিনি বা কনডেন্স মিল্ক যেটা ইউজ করেন না কেন এটা যেন কিছুটা আঠালো হয়। তা না হলে এটা যদি বেশি ঝুরঝুরা হয় তাহলে কিন্তু আপনারা ইজিলি এটাকে লাড্ডু তৈরি করে নিতে পারবেন না। আমার এই মিশ্রণটা কিছুটা আঠালো হওয়ার কারণে কিন্তু খুব ইজিলি এটাকে লাড্ডুর মতো তৈরি করে নেওয়া যাচ্ছে। সেমাই দিয়ে সবগুলো এভাবে লাড্ডুর মতো তৈরি করে নিয়েছি। তারপরে এগুলোকে আমি কাস্টার্ডের মিশ্রণে দিয়ে দিচ্ছি। যেহেতু কাস্টার্ডের মিশ্রণটা কিছুটা গরম আছে, এতে কিন্তু সেমাইগুলো কিছুটা সোক হয়ে আসবে। উপরে বেশ কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন চাইলে আপনারা এটাকে গরম গরমও সার্ভ করতে পারেন বা চাইলে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। ঈদে যদি ইউনিক কিছু তৈরি করতে চান এই রেসিপিটি এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এটা দেখতে যেমন ইউনিক, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। ঈদের জন্য রেসিপিটি ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মানেই কিন্তু সবার বাসায় আনন্দ আর খুশি। ঈদের দিন সবার বাসায় যে খাবারটা কমন থাকে সেটা হচ্ছে সেমাই। ঈদের দিন সেমাই তৈরি হয় না এরকম বাসা কিন্তু খুব কমই আছে। আমাদের সবার বাসায় কম বেশি সেমাই দিয়ে বিভিন্ন রকম রেসিপি আমরা তৈরি করে থাকি। ঈদের দিন সকালের জন্য আজ একটি স্পেশাল সেমাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হচ্ছে সেমাইয়ের বরফি। এটা কিন্তু তৈরি করে নেওয়া খুবই সহজ। মাত্র 15 মিনিট আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আর খেতে অসম্ভব মজার হয়। যারা দুধ সেমাই খেতে পছন্দ করেন না তারা এইভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন, আর যারা করেন তারাও একবার ট্রাই করতে পারেন। আশা করছি সবারই অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 প্যাকেট লম্বা সেমাই নিয়ে নিয়েছি, আর আমি এখানে কুলসন ব্র্যান্ডেরটা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের লম্বা সেমাইটা এখানে ইউজ করতে পারবেন। এটাকে একটু ভেঙে নিচ্ছে ছোট ছোট করে, তারপর এটাকে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। সেমাইগুলোকে শুধু হাত দিয়ে ভেঙে নিলে কিন্তু খুব বেশি ছোট হবে না, আর এই রেসিপিটি তৈরি করার জন্য সেমাইগুলোকে মোটামুটি একটু গুঁড়া করে নিতে হবে। একবারে বেশি সেমাই দিয়ে গুঁড়া করতে গেলে তখন সেটা আবার পাউডার হয়ে যেতে পারে, সেজন্য এটাকে আমি 2-3 বারে গুঁড়া করে নিচ্ছি। অল্প অল্প করে ব্লেন্ডারের জারে নিয়ে একটু পালস দিয়ে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে গুঁড়া করে নিয়েছি। সেমাইগুলোকে একটা প্যানে নিয়ে নিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে এভাবে একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটার পরিবর্তে চাইলে আপনার এখানে ঘি ইউজ করতে পারবেন, তবে তেল ইউজ করা যাবে না, তাহলে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে। বাটার দিয়ে এটাকে আমি আরও 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি, যেটার সাথে আমি আগে থেকে কিছুটা স্যাফরান বা জাফরান সোক করে রেখেছিলাম। দিলে এটাতে যেমন সুন্দর একটা কালার আসে আর সুন্দর একটা সুঘ্রাণও আসে, তবে হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। জাফরান মেশানো পানিটা দেওয়ার পরে আমি এখানে আরও 1/3 কাপ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম লোতে রেখেছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো এলাচের গুঁড়া। হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে 2টো এলাচ থেতো করে ইউজ করতে পারবেন। আর আপনারা যদি জাফরান ইউজ না করেন সেক্ষেত্রে শুধু নর্মাল পানিটা এখানে ইউজ করতে পারবেন। আমি কিন্তু এখানে টোটাল 1 কাপের কিছুটা কম পানি ইউজ করেছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। প্রথমে আমি 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি, সেটাকে কিছুটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আরও 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে নিয়েছি। 2-3 বারে কনডেন্স মিল্কটাকে দিয়ে নিয়েছি, আর এখানে আমি টোটাল 1 কাপের একটুখানি বেশি কনডেন্স মিল্ক ইউজ করেছি। এই রেসিপির জন্য অবশ্যই কনডেন্স মিল্কটাই ইউজ করতে হবে, আর কনডেন্স মিল্ক কিন্তু আপনারা বাসায়ও খুব ইজিলি তৈরি করতে পারবেন। সেটারও একটা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে।
কনডেন্স মিল্কটাকে আমি সেমাইয়ের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা তৈরি করার সময় চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে তৈরি করা যাবে না, মিডিয়াম লোতে রেখেই তৈরি করে নিতে হবে। যখন সব কিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে আর এটা এরকম একটু আঠালো হয়ে এসেছে, এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা বাটার পেপারের উপরে এটাকে সেট করে নিচ্ছি। সম্পূর্ণ সেমাইয়ের মিশ্রণটাকে আমি এই মোল্ডে ঢেলে নিচ্ছি আর উপরটা স্প্যাচুলার সাহায্যে সমান করে নিব। গরম থাকতে থাকতেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। সেমাইটাকে এভাবে সমান করে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ সেট হওয়ার জন্য রেখে দিব। আর তার আগে আমি উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম এবং কাজু বাদাম তিনটাই ইউজ করেছি। তবে সবগুলো বাদাম হাতের কাছে না থাকলে যে কোনো একটা দুইটা ইউজ করতে পারেন, বা চাইলে কিন্তু কিশমিশও ইউজ করতে পারেন। বাদামগুলো দিয়ে নেওয়ার পরে এগুলোকে আবার স্প্যাচুলার সাহায্যে একটু চেপে নিচ্ছি। এখন এটাকে কমপক্ষে 2 ঘন্টার জন্য এভাবে রেখে দিচ্ছি যেন এটা পুরোপুরি সেট হয়ে যায়। বাটার পেপারের উপরে সেট করার কারণে খুব ইজিলি কিন্তু এটা উঠে এসেছে। আপনাদের হাতের কাছে বাটার পেপার না থাকলে যে কোনো প্লেট বা বাটিতে কিছুটা ঘি ব্রাশ করে নিতে পারেন, তাতেও কিন্তু খুব ইজিলি এটা উঠে আসবে। 2 ঘন্টা পরে এখন এগুলোকে আমি পিস করে কেটে নিব। আমি প্রথমে এগুলোকে স্কোয়ার করে কেটে নিচ্ছি, তারপর এগুলোকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারবেন। সেমাইয়ের এই বরফিটা খেতে যেমন অসম্ভব মজার হয়, এটা তৈরি করে কিন্তু আপনারা বেশ 3-4 দিন রেখে দিতে পারবেন, নষ্ট হবে না। এগুলোকে এভাবে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেওয়ার পরে এগুলোকে আরও কিছুটা লোভনীয় করার জন্য আমি এখানে কিছুটা গুঁড়া দুধ নিয়েছি। আর এই বরফির 3 কর্নারে কিছুটা করে গুঁড়া দুধ লাগিয়ে নিচ্ছি। তবে এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। বরফির সাইডগুলোতে এভাবে গুঁড়া দুধ লাগালে এটা দেখতে যেমন অনেক বেশি লোভনীয় লাগে আর খেতেও অসম্ভব ভালো লাগে। ঈদের জন্য রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি এভাবে আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের সকালে টেবিলে দুধ সেমাই না থাকলে মনে হয় যেন কোনো ডেজার্টই নেই। যত রকম ডেজার্টই আমরা তৈরি করি না কেন, দুধ সেমাইটা কিন্তু খুবই কমন এবং মাস্ট একটা আইটেম। সবার বাসায় ঈদের দিন সকালে এই দুধ সেমাইটা তৈরি করতেই হয়। আর আজ আমি আপনাদের সাথে দুধ সেমাইয়ের খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করে দেখাবো শিরখুরমা। নর্মালভাবে তো দুধ সেমাই অনেকেই তৈরি করেছেন, তবে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। খেতে অসম্ভব মজার হয়। ঈদের দিন সকালের খুশি একদম দ্বিগুণ করে দিবে। আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন চলে যাচ্ছে পুরো রেসিপিতে। শিরখুরমা তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে এসেছে আমি এখন এখানে বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম সবকিছু এখানে কুচি করে নিয়েছি। বেশ কিছু কিশমিশ নিয়েছি আর 4-5টা খেজুর, সেগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে সবকিছুই মোটামুটি 2 টেবিল চামচের মতো করে আছে, তবে আপনারা আপনাদের স্বাদ মতো এবং সুবিধা মতো সবকিছুই কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুন্দর একটা কালার এসেছে আর এগুলো থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসতে শুরু করেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। সব ড্রাই ফ্রুটসগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নেওয়ার পর এখানে আরও 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিচ্ছি। আর এখানে 1 কাপ নিয়েছি লম্বা সেমাই। সেমাইটাকে আমি একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে সেমাইগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত সুন্দরভাবে ভেজে নিচ্ছি। সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই ভাজা সেমাইগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর এই সেম প্যানে নিয়ে নিচ্ছি তরল দুধ। আমি এখানে 1.5 লিটার তরল দুধ নিয়ে নিচ্ছি। আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল করা। আমি এখানে মোটামুটি 7 কাপ দুধ জাল করে 6 কাপের মতো করে নিয়েছি। যেহেতু একটি স্পেশালভাবে সেমাইটা তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা দুধ ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আগে একটু জাল করে নিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি যেন সুঘ্রাণটা ভালোভাবে বের হতে পারে। আর 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি জাফরান বা স্যাফরান। এটাতে সুন্দর একটা সুঘ্রাণ আসবে আর সুন্দর একটা কালারও আসবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন এটাতে বলক আসা পর্যন্ত ভালোভাবে জাল করে নিচ্ছি। আর যখন এটাতে বলক চলে এসেছে আমি যে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে কুক করে নিচ্ছি। এতে ড্রাই ফ্রুটসগুলো যেমন কিছুটা কুক হয়ে যাবে, দুধটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। 2-3 মিনিট জাল করে নেওয়ার পর এখন এর সাথে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি।
আর চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম লোতে রেখেছি, রেখে এটাকে আরও 2-3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এতে সেমাইটা কিছুটা কুক হয়ে আসবে। সেমাইটাকে আরও কিছুটা স্পেশাল করার জন্য আরেকটা চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। কিছুটা ক্যারামেল তৈরি করে নিব, সেজন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। চুলার আঁচটাকে মোটামুটি লোতে রেখে চিনিটা পুরোপুরি গলে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই ক্যারামেলটা দিলে কিন্তু সেমাইয়ের স্বাদ অনেক গুণেই বেড়ে যায়। তবে খেয়াল রাখতে হবে এটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। ক্যারামেলটাকে যদি খুব বেশি পুড়িয়ে ফেলা যায় তাহলে কিন্তু সেমাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর স্বাদটাও খেতে আর ভালো লাগবে না। ক্যারামেলটা তৈরি হতে হতে সেমাইটাকে কিন্তু 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এর সাথে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা দিতে না চাইলে স্কিপও করতে পারেন। আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে চাইলে আপনারা এখানে চিনি ইউজ করতে পারেন। আমি এখানে 1/4 কাপ কনডেন্স মিল্ক ইউজ করেছি, যেহেতু আরও 1/4 কাপ চিনির ক্যারামেল দিব। তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। ক্যারামেলটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কালারটা খুব বেশি ডিপ হয়নি। অবশ্যই পারফেক্টভাবে ক্যারামেলটা তৈরি করতে হবে। এখন এই ক্যারামেলটা আমি সেমাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এই সব কিছুকে একসাথে আরও কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। আর দুধটা যেহেতু আগে থেকে কিছুটা ঘন করে নিয়েছিলাম, এটা ঘন হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই সেমাইটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর আপনারা চাইলে এটাকে গরম গরম সার্ভ করতে পারেন বা চাইলে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে পারেন। এবার ঈদে নর্মাল দুধ সেমাই তৈরি না করে এভাবে শিরখুরমাটা তৈরি করতে পারেন। খেতে অসম্ভব মজার হয়, মুখে দেওয়ার সাথে সাথে শাহি একটা ফিল আসবে। ঈদের দিন সকালে যে খাবে খেয়ে একদম খুশি হয়ে যাবে। রেসিপিটি অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। আর যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।